আজকে একাদশ শ্রেণীর জারণ বিজারণ এর বাকি অংশটা আলোচনা করব। যারা এখনো পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওর উপরে যে আই বাটন আছে সেটাকে ক্লিক করে আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আজকের বিষয় যেটা হবে সেটা হচ্ছে ক্ষারীয় বিক্রিয়ার। এর আগের ভিডিওতে আমরা আম্লিক বিক্রিয়া করেছিলাম। ক্ষারীয় মাধ্যমে যে সমস্ত বিক্রিয়াগুলো হয়, মাধ্যমের বিক্রিয়ার সমতা বিধান। ইলেকট্রনীয় পদ্ধতিতে কিভাবে ক্ষারীয় মাধ্যমের সমতা বিধান করা হয় সেটা আমাদের আলোচনা করব। 2 নম্বর বিষয় আজকে আলোচনা করব, সেটা হলো জারণ স্তরের মাধ্যমে, জারণ সংখ্যার মাধ্যমে সমতা বিধান। দেখো, আমরা ইলেকট্রনীয় পদ্ধতি আমরা আম্লিক মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে করেছি। আজকে আমরা করব ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন পদ্ধতিকে ব্যবহার করা যেতে পারে। তার আগে একটা পার্ট আমরা করে নিচ্ছি, সেটা হচ্ছে যে অর্ধ বিক্রিয়া একটা নিয়ে নিচ্ছি। যেমন ধরো, আমরা বলেছিলাম এর আগের দিন যে আমরা জারণ বা বিজারণকে যদি এক একটা করে পার্ট হিসাবে বলি তাকে বলা হয় অর্ধ বিক্রিয়া। কারণ জারণ বিজারণ মিলে হয় তোমার একটা সম্পূর্ণ বিক্রিয়া। শুধু যদি একটা অংশ নিই, জারণ যদি নিই বা বিজারণ যদি নিই, তাকে অর্ধ বিক্রিয়া বলা হয়। একটা অংশ আমি নিলাম ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে, যে ক্রোমিয়াম এর ক্ষেত্রে একটা যৌগ নিলাম, এইটা থেকে CrO4 2- আছে। এর ক্ষেত্রে কিভাবে সমতা বিধান করব, দেখো এটা যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমার অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এই বিক্রিয়াটাকে কিভাবে করব, এটা একটা অর্ধ বিক্রিয়া ধরো। সেই ক্ষেত্রে আমি এটাকে লিখে নেব OH3 আর CrO4 2-। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফার্স্ট অক্সিজেনকে ব্যালেন্স করব। তাহলে প্রথমে ক্ষারীয় বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রথমে অক্সিজেন ব্যালেন্স করব, মানে অক্সিজেনের সংখ্যাটাকে সমান করব, দুই দিকে অক্সিজেনের সংখ্যাকে সমান করব। কিভাবে করতে হয় দেখো, এখানে 3টে অক্সিজেন আছে আর এই অংশে দেখো 4টে অক্সিজেন আছে। তাহলে আমরা কি দেখছি, ডান দিকে একটা অক্সিজেন বেশি আছে। যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেই দিকে যতগুলো বেশি থাকবে ততগুলো জল লাগিয়ে দিব। আর এখানে যতগুলো জল আমি বসাবো তার ডবল, মানে এক অণু জল বসিয়েছি, তাহলে 2টো OH- আমি এখানে বসাবো। এইবারে অক্সিজেন ব্যালেন্স হলো কিনা দেখি। দেখো, 3টে অক্সিজেন ছিল আর 2টো, মানে 5টা অক্সিজেন। এখানে 4টা আর এখানে একটা, 5টা অক্সিজেন। তাই দুই দিকে অক্সিজেন কিন্তু এইভাবে ব্যালেন্স করতে হবে। তাহলে কিভাবে নিয়মটা আরেকবার দেখে নাও। দুই দিকে অক্সিজেনকে করব, দেখবো যেদিকে অক্সিজেন বেশি থাকবে, যতগুলো বেশি থাকবে তত অণু জল, যত অণু জল ব্যবহার হবে তার ডবল সংখ্যক OH তার বিপরীত দিকে, OH- তার বিপরীত দিকে বসবে। তাহলে ফার্স্ট অক্সিজেনকে ব্যালেন্স করব। তারপরে দ্বিতীয় ধাপে হাইড্রোজেন ব্যালেন্স করব। অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, এবার হচ্ছে হাইড্রোজেনকে ব্যালেন্স করব। কিভাবে ব্যালেন্স করব দেখে নাও। তাহলে এই বিক্রিয়াটাকেই লিখছি আমি ধাপে ধাপে করতে, তোমরা একটার মধ্যেই করবে। আমি প্রথমবার বোঝানোর জন্য দুটো আলাদা ধাপে আমি করছি। CrO4 2- আর হচ্ছে H2O। দেখো এখানে হাইড্রোজেন কতগুলো আছে, 3টে, আর এখানে হাইড্রোজেন আছে 2টো, আর এইদিকে হাইড্রোজেন আছে 2টো। তার মানে এইদিকে 3টে হাইড্রোজেন বেশি আছে, 3 আর 2 5টা, আর এখানে 2টো, মানে এইদিকে, মানে বাম দিকে 3টে হাইড্রোজেন বেশি থাকবে। আচ্ছা, তাহলে কম কোন দিকে আছে, কম হচ্ছে এইদিকে। কতগুলো কম আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে যেদিকে কম থাকবে সেই দিকে জল লাগবে। অক্সিজেনের ক্ষেত্রে যেদিকে অক্সিজেন বেশি ছিল সেই দিকে আমি জল লাগাচ্ছিলাম।
হাইড্রোজেনের ক্ষেত্রে যেদিকে অক্সিজেন কম থাকবে, যতগুলো কম থাকবে তত অণু জল লাগবে, অর্থাৎ কমের দিকে জলকে লাগাতে হবে। তাহলে এই দিকে তোমার 3টে হাইড্রোজেন কম আছে, তাহলে 3 অণু জল আমাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে 3 অণু জল আমি এখানে কিন্তু ব্যবহার করে দিলাম। এখানে যত অণু জল আমি ব্যবহার করব এইদিকে তত অণু, ততগুলো OH মাইনাস আমি অ্যাড করে দেব। তাহলে দেখো হাইড্রোজেন এবার গুণ, দেখো 3 আর এখানে 2, 3 2 5 6 7 8টা, এখানে 3 2 6 7 8, দেখো হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে গেল। তাহলে প্রথমে অক্সিজেন ব্যালেন্স করব, তার পদ্ধতি হচ্ছে যেদিকে অক্সিজেন কম বেশি থাকবে সেই দিকে জল লাগাবো। যতগুলো জলের অণু আমি এখানে লাগালাম তার ডবল সংখ্যক OH মাইনাসকে তার বিপরীত দিকে লাগালাম। হাইড্রোজেনের ক্ষেত্রে যেদিকে হাইড্রোজেন কম আছে, যতগুলো কম আছে ততগুলো জল লাগাবো, তার বিপরীত দিকে যতগুলো জল লাগবো ততগুলোই OH মাইনাস আমি এখানে করব। তাহলে দেখো এখানে ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমাকে ক্ষারীয় বিক্রিয়া কিন্তু তোমাদেরকে ব্যালেন্স করতে হবে। তাহলে ক্ষারীয় বিক্রিয়ার ক্ষেত্রে একটা আমরা ক্ষারীয় বিক্রিয়া ধরে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। একটা ক্ষারীয় বিক্রিয়া তোমাদের জিঙ্কের সাথে করতে পারো, জিঙ্কের সাথে সোডিয়াম নাইট্রেট, এটা যদি বুঝে থাকো তাহলে আর তোমাদের অসুবিধা হবে না। NOH এর সাথে দেখো NOH ব্যবহার হয়েছে বলে এটাকে আমরা ক্ষারীয় বিক্রিয়া বলে থাকি, ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া আমরা বলে থাকি। এদের মধ্যে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 তৈরি হয়, আর তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়া আর হচ্ছে জল। এটা অর্ধেক বিক্রিয়া ছিল। দেখো এর মধ্যে কিন্তু দুটো বিক্রিয়া হতে পারে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া দুটো অংশ হবে, একটা হচ্ছে জারণ বিক্রিয়া আর একটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কোনটা? দেখো জারণ হচ্ছে এই যে জেডেন থেকে কি হলো না, এটাকে যদি আমরা আয়নিত করে দিই তাহলে ZnO2 দুটো প্লাস, সোডিয়াম দুটো প্লাস নিয়ে যাবে, তাহলে এই অংশটা দুটো মাইনাস হবে। তাহলে জারণ বিক্রিয়া হলো Zn থেকে Zn, হ্যাঁ এই যে এই আয়নটা তৈরি হলো, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কোনটা হবে এখানে? এই বিক্রিয়ার ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হচ্ছে নাইট্রেট আছে NO3 হবে, তাহলে হ্যাঁ NO3 মাইনাস, এইটা তৈরি হচ্ছে কি, এখান থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়া, এইটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া হচ্ছে দেখো অক্সিজেন যুক্ত হয়েছে তাই জন্য জারণ, এখানে অক্সিজেন অপসারিত হয়েছে তাই জন্য এই বিক্রিয়াকে বিজারণ বলি। তাহলে যে কোনো বিক্রিয়া দুটো অংশ দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে জারণ আর একটা হচ্ছে বিজারণ। স্বাভাবিক ব্যাপার, একজন ইলেকট্রন গ্রহণ করে আর একজন ইলেকট্রন বর্জন করে, তাহলে জারণ ও বিজারণ মিলে একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া হয়। তাহলে আমি যদি শুধু জারণ নিই তাহলে আমরা এখানে লিখব জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। কারণ বুঝতে পেরেছো কেন অর্ধ বিক্রিয়া বলা হয়। এইবারে তোমরা যদি ক্রোমিয়াম বুঝে থাকো তাহলে আর অসুবিধা হবে না, এক লাইনে করবে। এবার Zn আছে, Zn থেকে ZnO2 2-, আমি কি বলেছিলাম অক্সিজেনকে আগে ব্যালেন্স করতে হবে, তাহলে আমরা অক্সিজেনকে ব্যালেন্স করব। দেখো যেদিকে অক্সিজেন বেশি আছে এইদিকে দুটো অক্সিজেন বেশি আছে, তাই জন্য যতগুলো অক্সিজেন বেশি থাকবে বেশির দিকেই উল্টে জল অ্যাড হবে, আর যতগুলো জল অ্যাড হবে তার ডবল সংখ্যক OH মাইনাস এই পাশে লাগবে। হাইড্রোজেন এইদিকে হচ্ছে 4টা দিকে, তাহলে হয়ে গেল ব্যালেন্স। প্রথমে তাহলে অক্সিজেন ব্যালেন্স করতে হয়, করে দিলাম। হাইড্রোজেন ব্যালেন্স করার দরকার হলো না, ব্যালেন্স হয়েই রয়েছে। এইবার দেখো ইলেকট্রন সংখ্যা, এইদিকে 4টা মাইনাস, মানে 4টা মাইনাস, এখানে দেখো দুটো মাইনাস, তাহলে এইদিকে আরো দুটো মাইনাস আমার লাগবে, তাহলে তো ব্যালেন্স হবে। দুটো ইলেকট্রন দুটো মাইনাস, এদিকে দুটো মাইনাস, 4টা মাইনাসের সমান হবে। তাহলে এইভাবে জারণ অর্ধ বিক্রিয়াটা আমার সম্পূর্ণ হলো। এইবার হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া আমরা জেনেছি, বিজারণ বিক্রিয়া পেয়েছি হচ্ছে NO3-, এখান থেকে আমরা পেয়েছি অ্যামোনিয়া। প্রথমে বলেছিলাম অক্সিজেনকে ব্যালেন্স করতে, তো অক্সিজেন এইদিকে আছে, এদিকে তো কেউ নেই অক্সিজেন, তাহলে আমি যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেই দিকে যতগুলো বেশি থাকবে ততগুলো জলের অণু আমি ওর মধ্যে অ্যাড করব। এখানে যতগুলো জল অ্যাড করব তার বিপরীত দিকে ততগুলো, অক্সিজেনের ক্ষেত্রে তার বিপরীত দিকে ততগুলো OH, তার ডবল সংখ্যক OH মাইনাসকে অ্যাড করব। তারপরে হাইড্রোজেনের ক্ষেত্রে আসবো। দেখো এখানে হাইড্রোজেন কত, 3 দুগুণী 6টা হাইড্রোজেন, আর এখানে
3 আর 6 6টা হাইড্রোজেন আর 3টা, মানে এদিকে 9টা হাইড্রোজেন, এইদিকে 6টা হাইড্রোজেন। তাহলে এদিকে কিন্তু হাইড্রোজেন কম আছে। যেদিকে কম থাকবে, যতগুলো কম থাকবে ততগুলো জল লাগবে হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে 3 অণু জল লাগবে। এখানে যতগুলো জল বসাবো ততগুলো হচ্ছে OH মাইনাস তার বিপরীত দিকে বসাবো। আমি ক্রোমিয়ামের ক্ষেত্রে বলেছিলাম না প্রথমে যে দুটো ধাপে করছি, একবার অক্সিজেনকে ব্যালেন্স করবো, তো একবার হাইড্রোজেনকে ব্যালেন্স করলাম। দেখো কিভাবে করলাম, নিশ্চয়ই ওটা যদি বুঝে থাকো এটা বুঝতে সময় লাগবে না। এইবারে কি দাঁড়ালো, তাহলে NO3 মাইনাস ছিল, আর 3টে মানে 6 অণু জল হলো। আর এখানে দেখো অ্যামোনিয়া ছিল এবং 6 7 8 9 মানে 9 অণু OH মাইনাস হলো। তাহলে একটা জিনিস এবার ইলেকট্রনকে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে একটা মাইনাস আর এখানে 9টা মাইনাস, তাহলে এই দিকে কিন্তু তোমার আরও 8টা মাইনাস হতে হবে, কারণ এইদিকে 8টা ইলেকট্রন হতে হবে, মাইনাস মানে ইলেকট্রন লাগাতে হবে। এইবারে আগের দিনের মতোই হবে। আগের দিন দেখো এই যে দুটো সমীকরণ পেয়েছিলাম, দুটো সমীকরণের ইলেকট্রন সংখ্যাকে সমান করতে হবে। কিভাবে সমান করব, তাহলে আমি যদি দেখি এখানে 2টো এখানে 8টা, তাহলে উপরেরটায় 2টো এখানে 8টা, তাহলে এদের অনুপাতটা কেমন 1:4। অর্থাৎ একে যদি আমরা 4 দিয়ে গুণ করি আর একে যদি 1 দিয়ে গুণ করে তারপর যোগ করি, দেখি 4 দিয়ে গুণ করি একে, তাহলে 4 Zn, 4 দিয়ে গুণ করলে তাহলে 16 OH মাইনাস। একেও তাহলে 4 দিয়ে করতে হবে, তাহলে 4 ZnO2 2 মাইনাস। তাহলে এখানে 4 দিয়ে করলে তাহলে 4 দুগুণে 8, হ্যাঁ 8 অণু জল, এখানে আছে 4 দুগুণে 8 অণু ইলেকট্রন। তাহলে একে মানে আমরা এই 8 দিয়ে একে গুণ করলেও হবে বা এই 2 দিয়ে একে গুণ করলেও হবে। আমি একটু ছোট করে নিয়েছি, হ্যাঁ 2 আর 8কে ভাঙিয়ে নিয়েছি, মানে 1:4। তাহলে 4 দিয়ে একে গুণ করলাম আর 1 দিয়ে একে গুণ করব, গুণ করে যোগ করব। তাহলে 1 দিয়ে গুণ করলে যেমন আছে ওই রকমই হবে, কোনো রকম চেঞ্জ হবে না। এইবার দেখো এই জায়গাতে তাহলে আমার কি হবে, এই জায়গাতে হচ্ছে অ্যামোনিয়া হবে আর 9টা OH মাইনাস হবে। তাহলে দেখো এইদিকে 8টা ইলেকট্রন আর এইদিকে 8টা ইলেকট্রন কেটে গেল, তাই না? কেটে যাওয়ার পরে এইবারে দেখো ব্যালেন্সটা কি এমন দাঁড়ালো, 4 অণু 4 Zn। আচ্ছা এইদিকে দেখো 16টা OH মাইনাস ছিল, তাহলে 9টা যদি এদিকে চলে আসে বিয়োগ হয়ে যাবে, 9 তাহলে 10 11 12 13 14 15 16, 7টা হচ্ছে OH মাইনাস হবে। তাহলে এখানে 7টা হচ্ছে OH, আর কি আছে NO3 মাইনাস হবে। ঠিক আছে, আর কয় অণু জল আছে এখানে, দেখো 6 অণু জল। আচ্ছা তাহলে এবার আমরা ব্যালেন্স করি। তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে 4টে হচ্ছে ZnO2 2 মাইনাস আছে। আচ্ছা 6 অণু জলটা ওইদিকে চলে গেছে, তাহলে এদিকে আসলে বিয়োগ হবে, 8টা জল থেকে 6টা বাদ দাও, তাহলে 2 অণু জল হয়ে গেল। আর কি হবে NH3 হবে, OH তো ওইদিকে চলে গেছে, তাহলে আমার কিন্তু ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি হচ্ছে আয়নগুলোর বদলে যৌগ বসাবো। তাহলে কি হলো আমার এখানে 4টে Zn হলো। আচ্ছা OH তো ছিল না এখানে, OHটা কোথা থেকে পেয়েছি, NaOH থেকে পেয়েছি। NO3 কোথা থেকে পেয়েছিলাম, সোডিয়াম নাইট্রেট থেকে পেয়েছিলাম। আচ্ছা আর এটা মানে কি, এটা হচ্ছে Na2ZnO2। আয়নগুলোকে যৌগ আকারে করছি, কারণ অঙ্কে তো এই প্রশ্নে তো যৌগ আকারেই ছিল, 2 অণু জল আর হচ্ছে NH3। আশা করি তোমরা বুঝতে পেরে HW দিয়েছি। হোমওয়ার্ক সেটা হচ্ছে যে Cl2O7 এখান থেকে 2ClO2 মাইনাস, এই ব্যালেন্সটা তোমরা ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া, এটাকে তোমরা ব্যালেন্স করবে। এইটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমের বিক্রিয়া, এটাকে আয়ন এই যে ইলেকট্রনীয় পদ্ধতির মাধ্যমে ব্যালেন্স, জারণ সংখ্যার মাধ্যমে সমাধান করব। যেমন P4 ফসফরাস নিলাম, ফসফরাসকে NOH এর সাথে যদি আমরা বিক্রিয়া করি, NOH এর সাথে বিক্রিয়া করলে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া নিয়ে আজকে বেশি আলোচনা করছি, তাহলে জল ফসফরাস এর মধ্যে যদি বিক্রিয়া হয়ে কি তৈরি হবে
NaH2PO2 আর কি তৈরি হবে এখানে PH3 তৈরি হবে। তাহলে P4 এই ধরনের বিক্রিয়াকে অসামঞ্জস্য বিক্রিয়া বলা হয়ে থাকে, মানে ডিসপ্রপোর্শন বিক্রিয়া। মানে একটা অংশ দেখো ফসফরাস, একটা অংশ জারণ হয়েছে আর একটা অংশ বিজারণ হয়েছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে জারণ হয়ে গেছে। কিভাবে বুঝবো জারণ? দেখো এইটা হচ্ছে 0, যখন মুক্ত অবস্থায় থাকে, কোনো কিছুর সাথে যৌগ অবস্থায় যখন থাকে না, মুক্ত অবস্থায়, তখন সেটা 0। আর এখান থেকে যদি আমরা ফসফরাসের বের করি, দেখো সোডিয়ামের ক্ষেত্রে কত +1 হয় আমরা জানি, হাইড্রোজেন 1, তাহলে দুটো হাইড্রোজেন 2 হবে। ফসফরাস জানি না, ওটাকে আমরা x ধরলাম। অক্সিজেন হচ্ছে একটা অক্সিজেন -2 করে হয়, দুটো অক্সিজেন তাহলে -4, আর টোটালটা হচ্ছে 0। তাহলে তাহলে x -4 থেকে 2 মানে 3কে +3 বাদ দাও, তাহলে -1 হবে। তাহলে x = 1। তাহলে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে ফসফরাসের কিন্তু জারণের স্তর 1 হলো। তাহলে 0 থেকে 1 হলো, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া, এটাকে আমরা বলছি জারণ। আবার দেখো ফসফরাস কি ছিল, এটা যদি +3 হয়, এটা কি হবে -3। তাহলে 0 থেকে -3 হচ্ছে, অর্থাৎ জারণের স্তর কমে গেছে। তাহলে এই যে কমে যাচ্ছে বলে এটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে একটা বিক্রিয়া একটাই অংশ জারণ হচ্ছে আর আরেকটা অংশ বিজারণ হচ্ছে, এই ধরনের বিক্রিয়াকে অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া আমরা বলে থাকি। তাহলে ফসফরাসের 1 অণু, আচ্ছা এখানে জারণ স্তরের পরিবর্তন কত হচ্ছে 1 একক। তাহলে জারণ বিক্রিয়ায় জারণ স্তরের পরিবর্তন কতখানি পরিবর্তন হচ্ছে দেখে নাও। 0 থেকে 1 হলো, তাহলে 1 একক হলো পরিবর্তন। আবার বিজারণ বিক্রিয়া 0 থেকে -3 হলো, তাহলে 3 একক পরিবর্তন হলো। তাহলে বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যার পরিবর্তন কত হলো, কয় একক, 3 একক। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে 4 ভাগ যদি ফসফরাস নেওয়া হয়, তাহলে তার কিন্তু 1 ভাগ তৈরি হবে হচ্ছে ফসফিন, আর 3 ভাগ তৈরি হবে হচ্ছে সোডিয়াম হাইপোফসফেট তৈরি হবে। বুঝতে পারছো, মানে চেঞ্জ হয়ে যাবে। এই একটা এদের 1 পরিবর্তনটা এ পাবে, আর এই যে পরিবর্তন 3 সেটাকে এ পাবে, মানে ব্যালেন্স করতে হবে। তাহলে বুঝতে পারছো 3 আর 1 মানে 4। তাহলে 4 একক যদি ফসফরাস হয়, তার 3 ভাগ কি তৈরি হবে, সোডিয়াম হাইপোফসফেট, আর 1 ভাগ তৈরি হবে হচ্ছে ফসফিন। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে আরেকবার লিখে নিচ্ছি, P4 আর হচ্ছে NaOH, এটা NaH2PO2 আর হচ্ছে ফসফিন। তাহলে 4 ভাগ আছে, 4টা ফসফরাস আছে। আমি কি বললাম, এটা 1 একক হচ্ছে, এটা হচ্ছে 3 একক, মানে ইন্টারচেঞ্জ হবে, এর 3 একক এ পাবে, অর্থাৎ 4 ভাগ যদি বিয়োজিত হয়, 3 ভাগ এটা তৈরি হবে, আর 1 ভাগ হচ্ছে ফসফিন তৈরি হলো। তাহলে এইটুকু বুঝতে পেরেছো তোমরা। আবার একটা জিনিস দেখো, এই যে 3টে সোডিয়ামের জন্য, তাহলে এখানে 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আমার লাগবে, ঠিক আছে, এখানে 3 অণু। তাহলে আরেকটা জিনিস এবার দেখো, জল থাকলো H2O, এই জলকে এবার ব্যালেন্স করতে হবে। দেখো এইদিকে হাইড্রোজেন সংখ্যা কত, 3টে, এইদিকে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এইদিকে তাহলে 3 অণু জল লাগলে দেখো হাইড্রোজেনটা ব্যালেন্স হয়ে গেল, এবং দেখলে বিক্রিয়াটা কিন্তু তোমার সমতা বিধান হয়ে গেল। এইভাবে জারণ স্তরের মাধ্যমে, জারণ সংখ্যার সাহায্যে আমরা কিন্তু সমতা বিধান করতে পারি। তোমাদের একটা HW দিচ্ছি, তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে, এর আগেরটা চেষ্টা করবে এবং এটাও চেষ্টা করবে।
একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়ামের সাথে যদি করি, ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া বলেছি আজকে করব, তাহলে NaOH দিয়ে দিচ্ছি। এর সাথে জলের যদি বিক্রিয়া হয় সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে, NaAlO2 তৈরি হবে, আর হচ্ছে হাইড্রোজেন তৈরি হবে। তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে জারণের স্তরের মাধ্যমে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আর যারা আগের ভিডিও দেখোনি তারা উপরে যে আই বাটন আছে সেটা ক্লিক করে আগের ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.